শবনম পারভিন। বাচ্চাদের এটা সেন্ট মেরিজ স্কুল, এখানে লোক এটা প্রাইভেট স্কুল এটা করি। তো যাক আমাদের বাচ্চাদের সঙ্গে কিছু একটা গন্ডগোল সৃষ্টি হয়, সেই গন্ডগোল মানে যাতে মিটে যায় সেই জন্য আমরা 2 থেকে 4 জন ব্যক্তি আমরা গিয়েছিলাম প্রিন্সিপালের সঙ্গে দেখা। উনি বললো না, তো আমরা ওখানে বললাম যে আপনি যদি আমাদের সঙ্গে কথা না বলেন আমরা এখানে আন্দোলনে বসবো। এই জন্য আমরা সেন্ট মেরিজ আন্দোলন, যাতে বাচ্চাটাকে ন্যায় দেওয়া যায়, বাচ্চাটা যেন এখানে পড়াশোনা করতে পারে। বাচ্চাটার উপরে টর্চার হয়েছে, মানসিক টর্চার হয়েছে, কমপ্লেন করা হয়েছে মিসকে। মিস বলেছে যে তোমরা তো আগে মানে সব হিন্দু ছিলে, এখন তোমরা কনভার্ট হয়ে মুসলমান হয়েছো, ক্লাস 7-এ যখন উঠবে তখন তোমরা দেখতে পাবে। এই ভাষাটা আমাদের যে উনি সিস্টার আছে, নামটা আমার কম বেশি মনে পড়ছে না, ও মানে ওই যে বাচ্চাটা ক্লাস 6-এ পড়ে ওই বাচ্চাটারই সিস্টার বলেছে, ক্লাস 6-এর সিস্টারটাই বলেছে। আমরা যখন প্রিন্সিপালকে কমপ্লেন জানাই, প্রিন্সিপাল আমার সঙ্গে দেখা করতে চায় না। এখন আমরা এখানে যখন বিক্ষোভ করেছি, আমাদের থানার ওসি সাহেব এখানে এসছে, আমাকে আশ্বাস দিচ্ছে যে আমি গিয়ে কথা বলছি। আমরা একটাই কথা যে আমাদের সঙ্গে মানে ডাইরেক্ট ফেস টু ফেস কথা বলতে হবে। আমরা এখন চাচ্ছি, আমরা চাইছি এখন যে প্রিন্সিপাল আমাদের সামনে এসে বলুক যে হ্যাঁ যেটা হয়েছে আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না, এবং এই যে বাচ্চাটা এই যে স্কুলে পড়তো এই বাচ্চাটা নির্ভয়ে নির্দ্বিধায় এখানে পড়াশোনা করতে পারবে। আপনি কি? আমি হচ্ছি এসকে মোবারক, আমি একটা এনজিও চালাই, সেবার আলো সংগঠনের আমি সেক্রেটারি, এবং আমি একটা এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া একটা আন্দোলন নিয়ে এসেছি, মৌলিক অধিকার, মানুষের মৌলিক অধিকার নিয়ে ছিনিমিনি হচ্ছে বলে আমি এখানে এসেছি। আমার নাম এসকে মোবারক। এটা হচ্ছে 2 নম্বর সুলতানপুর সাঁতরাগাছি রেলওয়ে কোয়ার্টারে এইটা করা আছে, গির্জা স্কুল এটা।